قال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহর বান্দা সিজদার মাধ্যমে সব চাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। বেশি বেশি রোজা করে আল্লাহর নিকটবর্তী যতটা না হয়, বেশি বেশি হজ করে আল্লাহর নিকটবর্তী যতটা না হয়, দুনিয়ার সমস্ত ইবাদত করে আল্লাহর নিকটবর্তী যতটা না হয়, ওয়াহুয়া মা সাজিদুন, সিজদার মাধ্যমে তার চাইতে বেশি বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহান। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, সিজদার মাধ্যমে বান্দা সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী যদি কোনো বিপদে পড়তেন সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাইতেন। সাহাবা আজমাইন বিপদে পড়লে সিজদায় পড়তেন, আল্লাহর ওলিরা বিপদে পড়লে সিজদায় পড়তেন। আর আজকে আমরা বিপদে পড়লে পীর সাহেবের দরবারে দৌড় দেই, বাবার কাছে যাই, ঠিক কিনা? বাবার ক্ষমতা নাই আমার বিপদ দূর করার জন্য। এজন্য বিপদে পড়লে সিজদা দিব কারে? আল্লাহকে। সিজদার ভিতরে যাইয়া আপনি আপনার বিপদের সব কথা মালিকের কাছে বলেন, সিজদার বরকতে আল্লাহ বিপদ দূর করে দিবেন। সুবহান। এজন্য আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা করো আর আমার নিকটে চলে আসো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আমার নিকটে চলে আসো। সুবহানাল্লাহ। হজ করো আমার নিকটে আসো, রোজা করো আমার নিকটে আসো, এগুলি তো করতেই হবে, এগুলির সওয়াব অপরিসীম। কিন্তু সিজদার বেলায় এরকম কথা আল্লাহ কোনখানে বলেন, ডাইরেক্ট বলেছেন ওয়াসজুদ, বান্দা সিজদা করো, সিজদা দেও, ওয়াকতারিব আর আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য আমরা সিজদা দিব কারে? দুনিয়ার কোন মানুষের সিজদা দেওয়া জায়েজ নাই। আমাদের নবীর আগের জামানায় সম্মানের সিজদা ছিল। সিজদা ছিল 3 প্রকারের। এর মধ্যে একটা ছিল সম্মানের সিজদা, মানুষকে সম্মান করতে যায় সিজদা করা লাগতো। কিন্তু আমাদের জামানায় সম্মানের সিজদা কোন আর যত সিজদাই কোন, নামাজের সিজদা ছাড়া আর কোন সিজদা নাই। কেন? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। তো এই উম্মত সম্মানের সিজদা কোনটা আর নামাজের সিজদা কোনটা, এটা দুইটা মিলে ভালাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানের সিজদাকে হারাম করে দিয়েছেন, তাজিমের সিজদা হারাম, শুধু সিজদা হবে নামাজের। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, আর আদম নবীকে ধোঁকা দেবার জন্য ইবলিসকে পিছনে লাগায়া দিলেন। আমাদেরকে ধোঁকা দেয় কে বলেন তো? সবাই কথা বলেন। ইবলিস শয়তান ধোঁকা দেয়। কে দেয়? ইবলিস শয়তান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন একবার ইবলিস শয়তান যাইতেছে, ইবলিস শয়তানের কাছে অনেকগুলি চাবি দেখা যায়। চাবি, একটা চাবি বড় আর সব চাবি ছোট।
নবীজি ডাক দিয়ে বলেন, এই ইবলিস, তোমার কাছে এতগুলি চাবি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই চাবিগুলি আপনার উম্মতের জন্য। এই চাবি দিয়ে যখন একটা মোচড় দেই, আপনার উম্মত ধোঁকায় পড়ে যায়। নবীজি বলেন, একটা চাবি সব চাইতে বড়, এটার কারণ কি? বলে, এই বড় চাবিটা আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই বড় চাবি দিয়ে আপনাকে ধোঁকা দিবার চেষ্টা করতে করতে আমি ব্যর্থ হয়ে গেছি। আল্লাহর রাসূল বলেন, আমার ইবলিস অতঃপর আমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহান। তোমাদের ইবলিস তোমাদেরকে একটা মুসল দেয়, তোমরা ধোঁকা পড়ে যাও। আর আমার ইবলিস আমারে ধোঁকা দিতে দিতে যখন দেখছে আর পারি না, অবশেষে আমার কাছে মুসলমান হয়েছে। আশ-শাইতানু জাসিমুন আলা কুল্লি বানি আদম। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা বানি আদম সন্তানের কলবের মধ্যে একটা শয়তান আছে। এই শয়তান সময় মতো খালি মানুষগুলিকে ধোঁকা দেয়। তার রক্তের শিরায় শিরায় শয়তান মিশে মিশে মানুষকে ধোঁকা দেয়। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তুমি ইবলিসকে ক্ষমতা দিছো ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনের থেকে আদম ও আদমের সন্তানকে ধোঁকা দিবে, কিন্তু আল্লাহ, আমি তাহলে বাঁচবো কোন দিক থেকে? কে? ডান বাম সামনে পিছনে চতুর্দিক আক্রমণ করবে ইবলিস শয়তান বনি আদম সন্তানকে। ও রব্বুল আলামিন, তাহলে আমি বাঁচবো কোন দিক থেকে? চতুর্দিকে সরাসরি আক্রমণ করবে ইবলিস শয়তান আমার উপরে। আল্লাহ, আমার বাঁচার তো কোনো রাস্তা নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। ইবলিসের জন্য চারদিকে ক্ষমতা দিলাম তোমাকে ধোঁকা দিবে, কিন্তু তোমাকে বাঁচার জন্য আমি দুই দিক দিয়া দিলাম। সুবহান। আদম নবী আর এই নবীর সন্তান কয় দিক থেকে বাঁচবে? দুই দিক থেকে। কয় দিক? দুই দিক। চার দিক থেকে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, আমরা বাঁচবো কয় দিক থেকে? দুই দিক। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, চার দিক থেকে ইবলিস আমাকে আক্রমণ করবে, তাহলে আমি বাঁচবো কোন দিক থেকে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, আদম, তুমি বাঁচবা নিচের দিক থেকে আর উপরের দিক থেকে। যখন শয়তান তোমার উপরে সরাসরি আক্রমণ করবে, হয় তুমি উপর দিকে হাত উঠাইয়া আল্লাহর কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমারে সাহায্য করব। সুবহান। আর না হয় তুমি নিচের দিকে সিজদায় পড়ে যাবা, সিজদায় পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহর কাছে সিজদা দিতে দেরি হবে, তোমারে সাহায্য করতে দেরি করব না। সুবহান।